সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার ও 2018 সালের পরিপত্র পুনর্বহাল সহ 4 দফা দাবিতে রাজধানী শাহবাগ, পরিবাগ ও সায়েন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ফলে এসব এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। স্থবির হয়ে পড়ে হানিফ ফ্লাইওভারের ওঠানামার পথও। সোমবার থেকে আরও জোরালো কর্মসূচি দেওয়ার কথা বলছে আন্দোলনকারীরা। ইশতিয়াক ইমনের প্রতিবেদন। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় থেকে এভাবেই পরিবাকের দিকে অগ্রসর হয় কোটা সংস্কার আন্দোলনকারীরা। অবস্থান নেয় বাংলা মোটর ও পরিবাগ মোড়ে। বিকেল 4টার দিকে শাহবাগের পর গুরুত্বপূর্ণ এই সড়কটির যান চলাচলও বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। 2018 সালের পরিপত্র বহাল করে কোটা সংস্কার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা। আমরা চাই মেধার মুক্তি। যতদিন না এই কোটা তুলে দেওয়া হবে আমরা রাজপথে অবস্থান করব এবং আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা মেধা দিয়ে চাকরি চাই, আমরা এই কোটা বাধার কবর চাই। গাড়ি চলাচল, যান চলাচল বন্ধ করে দেওয়া, যাতে দেশের মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে না পারে। আন্দোলনে যুক্ত হয়ে নারী কোটা বাতিলের দাবি জানান নারীরা। তারা বলছেন, যুগের সাথে নারীরাও এগিয়েছে, তাই আর কোটার দরকার নেই। আমাদের নারীরা শিক্ষিত হচ্ছে, আমাদের নারীরা নিজ যোগ্যতায় সেই জায়গায় পৌঁছাবে, তাই আমাদের কোনো কোটার প্রয়োজন নেই। নারীদের কোটাটাকেও আমি এখন বর্তমান যুগে আমরা নারীরা অনেক এগিয়ে এবং আমি নারী হিসাবে নারী কোটা বাতিল চাচ্ছি। সোমবার থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলছেন আন্দোলনকারী নেতারা। সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা ছাত্রদের মাধ্যমে ব্লকেট করেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ব্লকেট কর্মসূচি আমাদের চলবেই। আমরা যতক্ষণ পর্যন্ত দেখব শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেলা 2টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করলে সেখানেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে স্থবির হয়ে পড়ে আশেপাশের পুরো এলাকা। তাদের অবরোধকে কেন্দ্র করে রাজধানীর বিশাল অংশ জুড়ে তৈরি হয় তীব্র যানজট। বন্ধ হয়ে যায় গণপরিবহন, তীব্র ভোগান্তিতে পড়ে মানুষ। ভোগান্তি তো হচ্ছেই। পরিস্থিতি আর কি আধা ঘন্টার উপরে হয়েছে, ঝুঁকি আছে। গাড়িতে নেমে চলে গেছে, থেকে চলে গেছে। অনেক গাড়ি নেমে কই যাবো কোন রাত 9টা পর্যন্ত বলে ছাড়বো নাকি। অফিস ফেরত মানুষ কোনো উপায় না পেয়ে গাড়ি ছেড়ে পায়ে হেঁটেই বাড়ির পথ ধরতে বাধ্য হন। ইশতিয়াক ইমন, 71, ঢাকা।